নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব ষড়যন্ত্র নস্যাৎ করার শক্তি দেশের মানুষের রয়েছে। তিনি জানান, জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে দলগুলো একমত হয়নি সেগুলো নির্বাচনের সময় ইশতেহার আকারে মানুষের সামনে তুলে ধরা হবে। রাজধানীতে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ডেমোক্রেটিক লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করে এনপিপি। আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচন সামনে রেখে চলছে নানামুখী ষড়যন্ত্র। সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে এদেশের মানুষের কোনো ধারণা নেই জানিয়ে তিনি বলেন, এটিকে সামনে নিয়ে আসা হয়েছে নির্বাচনকে বিলম্বিত করতে। পিআর পদ্ধতি, তো সেই পদ্ধতি তারা যদিও সংস্কার কমিশন সেটা নিয়ে আসেনি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির সুযোগ এসেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটিকে কাজে লাগাতে হবে। সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান বিএনপি মহাসচিবের। তিনি বলেন, বিএনপি সংস্কারের পক্ষে সবসময়। আগামী 17 তারিখে এই সনদের স্বাক্ষর করবেন। আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন। এই সামনের যে পরীক্ষা, এই পরীক্ষা কঠিন পরীক্ষা। প্রতিদিন আপনাদের এই ইউটিউব, টেলিভিশন, আপনার সোশ্যাল মিডিয়া, এগুলোতে বিভিন্ন রকম সত্য মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। গণতন্ত্রের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।